এই হাসিনা, এই 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 তুমি নাস্তা পানি করতে এত লেট করো কেন? সারাদিন বাসার মধ্যে বসে বসে কি করো? হ্যাঁ, একটু কাজকর্মে মন দাও না নাকি? বুঝলাম না তো কিছু। কেন রে মোদি, আমাকে তুই কাজের মেয়ে আনছিস যে আমি তোর কাজ করে যাব? হ্যাঁ, যতদিন ক্ষমতায় ছিলাম 16টা বছর, 16টা বছর তোকে ইলিশ দিয়েছি, গোপনে দিয়েছি, প্রকাশ্যে দিয়েছি, সব সময় দিয়েছি। ওই ইলিশ মাছের ঋণ এখন তো শোধ করতেছি, তাই না? তোর কোথাও জায়গা হয় নাই বলে তো আমার এখানে জায়গা দিয়েছি, যাতে ওই পিছনের ঋণগুলো শোধ করতে পারি। ওগুলা শোধ হয়ে গেছে, বুঝলি হাসিনা? দেখো, আমার সাথে এরকম আচরণ করবা না বলে দিলাম, তাহলে কিন্তু বাসা থেকে বের হয়ে যাব। এইখানে আর কখনো উঠবো না, আর তোমাকে রাতের বেলায় দিবও না। মনে রাখো, আমি চলে গেলে আর ফিরে আসবো না তোমার কাছে। এখন আর ওসব পিরিতি ভালো লাগে না, অভ্যস্ত হয়ে গেছি তো। অনেকদিন যাবত চলাচলি করতেছে, এইগুলাই চলতেছে, ভাল লাগতেছে না। তুমি বাসা থেকে বের হয়ে যাও, ওটাই ভালো হয়। দেশে গিয়ে ক্ষমতা নিয়ে আমার জন্য কিছু করো, না হলে বের হয়ে যাও। তোমার নির্দেশে একটা ভিডিও দিলাম, আর ভিডিও দেওয়ার পরপরই আমার ধানমন্ডির বাসা ধসে পড়ে গেল। আর বাংলাদেশের মধ্যে এমন কোনো স্মৃতি নেই আওয়ামী লীগের যে গিয়ে আমি প্রমাণ দেখাবো। একটা ফটো হওয়া পর্যন্ত পাওয়া যাবে না বাটি চালা দিয়ে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার হাসিনা। আমার লাগবে মাল, আমার লাগবে মাছ। সামনে আমার পুজো, কে আমাকে মাছ দেবে? তুমি ক্ষমতা ছেড়েছো, তুমি গণহত্যা করলা কেন? কেন তুমি পদত্যাগ করলা? কেন তুমি চলে আসলা? আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে ইলিশ মাছ দেওয়ার একটা অপশন থাকবে, আর যদি উপরে পাঠাই দিত আমাকে জনগণ, অপশনটা কি থাকতো? হ্যাঁ, এখন বেঁচে আছি বিধায় কিন্তু এখনো অপশন আছে তোমাকে ইলিশ মাছ দেবার। বড় বড় কথা বলো, কাজে কর্মে আন্ডা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে কি দরকার ছিল ছাত্রদের সাথে লড়ালড়ি করা? হ্যাঁ, জনগণের সাথে লড়তে যাও। জনগণের পাওয়ার আর সরকারের পাওয়ার এক হয়? আরে জনগণের উপরে কোনো পাওয়ার নাই বেডি। কি করব, ভুল করে ফেলেছি। টাকার নেশায়, ক্ষমতার নেশায় ভুলে গিয়েছিলাম যে আমি হাসিনা একজন মানুষ। আমি নিজেকে ভাবতাম মনে হয় আল্লাহর নিচে আমারই সর্বোচ্চ পাওয়ার। এজন্য তো পুটকি মারাটা খাইছি ভালো করে। যা করার করো, আমার কোনো এগুলাতে ভাবনা চিন্তা নাই। আমার কথা হচ্ছে, তুমি এখানে আছো, হয় বাসার কাজ করো, নয়তো দেশে গিয়ে তুমি গদি হাসিল করো। কোনটা করো করো, আমার লাভজনক কোনো কিছু করো। বসে থেকে তোমার কাজ নাই। আমার ধন, আমার ইজ্জত লুটে পুটে খাওয়া শেষ, তাই না মোদি? এখন আর ভাল লাগতেছে না, এখন ফেলে দিতে মন চাচ্ছে, তাই না? তোমার মতি গতি তো বুঝি না। দুদিন আগেও তুমি আমাকে আই লাভ ইউ বললা, পা ধরো আমার ভালোবাসার জন্য। আর আজকে কি আজকে? আজকে কি বাস্তব যেটা সেইটা কাজ করে খেতে হবে। হয় আমার জন্য দেশে গিয়ে লড়ো, নয়তো আমার বাসাতে বসে কাজ করো। কোনটা করো করো। আর ভাল লাগতেছে না তোমার মুখটা দেখতে, আর ভাল লাগতেছে না এই বাসাতে। আমি ভুল ছিলাম, আজকে সত্যিটা জানতে পারলাম। মানুষ আসলে নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে। তুমিও নিজের স্বার্থের জন্য, নিজের দেশের লাভের জন্য আমাকে ব্যবহার করছো। লাভ শেষ, এখন ফেলে দিচ্ছ। যাক, তাহলে এতদিনে টের পাইছো, এতদিনে টের পাইছো। আসল জ্ঞান তাহলে এসে গেছে মাথায়। তুমিও তো নিজের স্বার্থে জনগণকে ঠকাইছো, তুমিও তো নিজের স্বার্থে জনগণকে হত্যা করছো, করো নাই হাসিনা? এ ভুলের মাসুল আর কখনো দিতে পারবো না, আমি কখনোই দিতে পারবো না। কেন যে খারাপ কাজ করলাম। দেশের মানুষের জন্য ভালো কাজ করলে দেশেই আজকে থাকতে পারতাম। খারাপ কাজ করে ভুল করেছি, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। বক বক বাদ দিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো আমার জন্য। এত কথা ভাল লাগতেছে না। যাচ্ছি যাচ্ছি, একটু সবুর করো। কথাবার্তা তো আর কম বললা না, সমস্যা নাই, নিজেকে বাঁচাতে এতটুকু করতেই হবে, এটা আমার প্রাপ্য। আনতেছি, দাঁড়াও, বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাও, আমার আবার কাজ আছে। তোমার মতো আমি অকর্ম নাকি? বাসায় বসে বসে শুধু ঘুমাবো আর টিকটক দেখবো? তাড়াতাড়ি যাও, অফিসে যাব। কফিটা তাড়াতাড়ি বানিয়ে সামনে আনো। আর কথা বলতে ভাল লাগতেছে না, মাথা ব্যথা করে।